রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকট। তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো তেল। মালিক সমিতি নিরাপত্তাজনিত কারণে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছে তাতে দুর্ভোগ আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন যানবাহন চালকরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজধানীর রাজপথে এখন এক অন্যরকম যুদ্ধ। গন্তব্যে পৌঁছানোর চেয়ে বড় চ্যালেঞ্জ চাহিদা মতো জ্বালানি তেল পাওয়া। ঘড়ির কাঁটা ঘুরছে, বাড়ছে রোদের তেজ, ততই পাম্পের সামনে বাড়তে থাকছে যানবাহনের সারি। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় রাজধানীর অর্ধেকেরও বেশি পাম্প এখন অচল। যে দুই একটা পাম্পে তেল মিলছে সেখানে চলছে রেশনিং। কোথাও 500, কোথাও 600 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না কোনো বাইকারকেই। এতে করে কাজ ফেলে তেলের পেছনেই দিন পার হয়ে যাচ্ছে কর্মজীবী মানুষের। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, দাঁড়ায় থাকার পরে যদি তেলটা পাই ভালো লাগে, কিন্তু পাম্পে ঢোকার পরে অনেকেই বলতেছে তেল নাই। এইটাই পাওয়া যাচ্ছে, আশেপাশে এইটাই দিচ্ছে। আমি কালকেও আসছিলাম, কালকে অনেক বড় সিরিয়াল দেখে আর আসিনি, বাসায় চলে গেছে। এই জন্য আজকে সকাল সকাল আসছি, এসেও তাও 1 ঘন্টা আপ টাইম লাগে গেছে। কিছু কিছু আশেপাশে যে পাম্পগুলো বন্ধ থাকে, যার কারণে এর জন্য মানুষের ভোগান্তিতে পড়ে। আর এই পাম্পগুলো যদি চালু থাকতো এই চাপটা এখানে পড়তো না। এদিকে পাম্প মালিক সমিতি সরকারের কাছে 8 দফা দাবি ও পরামর্শ পেশ করেছে। এর মধ্যে অন্যতম দাবি প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল বিক্রি। এতে করে আরও ভোগান্তিতে পড়বেন যানবাহন চালকরা। এমনিই তেল পাওয়া যাচ্ছে না, তার মধ্যে ওই টাইমটায় অনেকে ফ্রি থাকে, রাত 8টার পর অনেকের অফিস শেষ হয়, তো ওই টাইমটা থেকে যদি অফ হয়ে যায় তখন এটা আরও মাত্রা অতিরিক্ত হয়ে যাবে। আমরা এই তেল সংকটে শুধু আমরা জনগণের যেমন দায়ী এবং যারা তেল পাম্প মালিক সমিতি তারাও দায়ী। সকাল 6টা থেকে সিরিয়ালে আসছিলাম, এখন 11টার উপরে বাজে। আজকে পর্যন্ত দেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ডিজেল 1,28,939 টন, এছাড়া 7,940 টন অকটেন, 11,431 টন পেট্রোল এবং 44,609 টন জেট ফুয়েল মজুত রয়েছে। এদিকে 15 দিনের মধ্যে 95,000 টন ডিজেল আসতে পারে দেশে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।